প্রচণ্ড গরম পড়েছে। তো এই গরমে বাড়িতে বসে খাওয়া দাওয়া করা, বাড়িতে পোশাক পরে, মানে সাধারণ পোশাক পরে থাকাটাই মানুষের খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর প্রত্যেকটা মানুষেরই তো প্রচুর কাজকর্ম করতে হয় সবাইকে। মেয়েদেরকে যেমন বাড়িতে কাজ করতে হয়, ছেলেদেরকে তেমন বাড়ির বাইরে কাজ করতে হয়। আর সব মেয়েরাও শুধু বাড়িতে কাজ করে এমনটা নয়, তারা বাইরেও কাজ করে। তো এর মধ্যে যদি কোনো অনুষ্ঠান বাড়িতে নেমন্তন্ন পড়ে, তখন কিন্তু সেটা খুব ভাবনার একটা বিষয় হয়ে যায় যে সেখানে গিয়ে কোন শাড়িটা পরবো, বা যে চুড়িদার পরে সে কোন চুড়িদারটা পরবে, যে যে ড্রেসটাই পরুক না কেন সে কোনটা পরবে। মানে এত গরমে একটু হালকা পাতলা ড্রেস হলে খুব ভালো হয়। দেখা যাচ্ছে আলমারি খুলে আলমারিতে প্রচুর শাড়ি আছে, প্রচুর শাড়ি আছে, কিন্তু এত গরমে কোন শাড়িটা পরা যায়? যদি একটু হালকা না হয় তাহলে তো এত গরমে পরা যাবে না, যদি বেশি ডিপ কালার হয় সেটাও এই গরমে পরা যাবে না। কারণ গরমকাল মানেই সেখানে কিন্তু পোশাকটাকে খুব বুঝে পরতে হবে। যদি সেটা দুপুরবেলার অনুষ্ঠান হয় তাহলে তো একেবারেই কিছু বলার নেই, মানে সেখানে কোনো ডিপ কালার পরাই যাবে না, আর খুব হালকা শাড়ি হালকা কালার পরতে হবে। আর যদি সেখানে রাত্রিবেলা হয় সেখানেও তাই একটু হালকা হালকা কালার পরলে বেশি ভালো লাগে, কারণ গরমের মধ্যে ডিপ কালারটা পরলে আরও কিন্তু বেশি গরম লাগে। আর শাড়িটা বা চুড়িদারটা যতটা হালকা হবে পরে ততটাই আরাম পাওয়া যাবে। কিন্তু মুশকিল হচ্ছে আলমারি খুলে দেখা যায় যে একটা শাড়িও আর পরার মতনই এই গরমে। যতই থাক তখন একটা ব্যাপার হয় কি, একটা কিছু কিনতে হবে, না হইলে আর এটা এই গরমে কিছু পরার মতো খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন কিন্তু এই অনুষ্ঠান বাড়িতে এই গরমকালে যদি নেমন্তন্ন থাকে তখন কিন্তু একটা বাড়ি কেনাকাটার ব্যাপার এসে যায়। মানে বেড়াতে যাওয়ার জন্য অনুষ্ঠান বাড়িতে যাওয়ার একটা খরচা, সেখানে গিফট দেওয়ার একটা খরচা, তারপর আবার নিজেদের পোশাকের উপরে এরকম একটা খরচা। এটা কিন্তু বেশ একটা বড় ব্যাপার। আর যখনই বাড়িতে আমরা বলি যে এই একটা এখানে যাওয়ার জন্য এই জিনিসগুলো একটু কিনতে হবে গো, এত গরমে পড়ার মতো এই সমস্ত জিনিসগুলো কিন্তু একদমই নেই, তখনই বাড়ির লোক বললো এই না তোমাদের শাড়ি কিনে দিলাম, এই না তোমাদের এটা কিনে দিলাম, এইটা তোমাদের ওটা কিনে দিলাম। মানে গরমের গল্প করতে করতে আমি কিন্তু প্রচণ্ড ঘেমে যাচ্ছি। আসল কথা, ফ্যান এসি চালালে তার একটা শব্দ হয়, সেই কারণেই আমি সেগুলো চালাতেও পারি না এই ভিডিওগুলো করার সময়। তো যাই হোক, প্রচণ্ড গরম তো তাই এত ঘাম হচ্ছে। তো এবার বাড়ির লোক তো ওই একটা কথাই বলবে যে তোমাদের এত আছে এত আছে, তাও তোমাদের কিনতে হয় কোথাও গেলে পরে। তো এই যে সত্যি, এটা কিন্তু সত্যি কথা, কোথাও গেলেই তখন যেন কিছু একটা কিনতে হয়, নইলে যেন হয় না। কারণ ওই গরম সেই একই একটা বাহানা আছে, এই গরমে কী পরবো, এই গরমে কী পরবো। আর একটা বিষয় হচ্ছে, গরমে দেখা গেছে যে গরমে দু চারটে পরার আছে, নেই তা না, কিন্তু সেগুলো দেখা যাচ্ছে ওই যে এখন যেমন হাতে মোবাইল, মানে হাতেই ক্যামেরা আছে, সেগুলো সব ছবি তোলা হয়ে গেছে। ওই দ্বিতীয়বার একই ছবি উঠবে, একই ছবি ফেসবুকে পোস্ট করব, একই জামা পরা একই শাড়ি পরা, এইটা যেন ঠিক আর ভালো লাগে না। ওই জন্য গরমের বাহানা দিয়েও অনেক সময় আর কি শাড়ি টাড়ি চুড়িদার টুড়িদার কেনার একটা কথা বলা হয়। তো যাই হোক, খরচাটা কিন্তু বেড়েই যায় এতে করে। বিশেষ করে বাড়ির মানুষ যে রোজগার করে তার কথা বলা হচ্ছে, তার ক্ষেত্রে কিন্তু খরচাটা অনেকটা বাড়িয়ে দেওয়া হয়, এটা কিনতে হবে ওটা কিনতে হবে করে। তো এটা কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মানে অনেক বাড়িতে এই একটা সমস্যা। এটা নিয়ে একটু ছোটোখাটো ঝামেলাও হয়তো বাড়িতে হয়ে যায়, একটু টুকটাক কথা কাটাকাটি, কিন্তু তবু ভালো, তার মধ্যেও একটা মজা আছে। সবাই মিলে আবার সেই একটু ছোট্ট করে একটু শপিং করা হয়, তারপরে বেশ যেখানে অনুষ্ঠান আছে, যে বাড়িতে নেমন্তন্ন আছে সেখানে চলে যাওয়া হয়। তবে গরমকালে পোশাকের কথাটা কিন্তু প্রত্যেকেই মাথায় রাখতে হবে যে গরমকালে পোশাকটা কিন্তু কখনোই অত ভারী বা অত গর্জিয়াস, অত ঝলমলে ঝকঝকে ডিপ কালার এগুলো কিন্তু গরমকালে একদম পরা যাবে না। যতটা পারা যাবে হালকা কালার, হালকা হালকা ওয়েট কম, ঝিকঝাক চিকচাক বাদ দিয়ে এগুলো গরমকালে পরতে হবে, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে, শরীরটাও কিন্তু তাহলে খুব ভালো লাগবে।